নির্জন এবং সুন্দর একটা সমুদ্র সৈকতের খোঁজে চলে আসলাম আজ ডুবলাগড়ি। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার জার্নি আর পৌঁছে যাওয়া যাবে এই সুন্দর সমুদ্র সৈকতে। একটা সুন্দর দিন কাটানোর জন্য এই জায়গাটি কিন্তু মন্দ হবে না। আমরা দুই ফ্যামিলি মিলে কিছুটা সময় এখানে কাটাবো বলে চলে এসেছিলাম, আর এখানে এসে নতুন একটা কটেজের সন্ধান পেলাম, সেটাই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। তবে তার আগে বিচটা কেমন আর কিভাবে কলকাতা থেকে এখানে আসবেন সেটার ডিটেলসটা দিয়ে রাখি। যদি আপনারা ট্রেনে করে ডুবলাগড়ি বিচ আসেন তাহলে আপনাদেরকে বালাসোর স্টেশনে নেমে ওখান থেকে একটা টোটো বা অটো ভাড়া করে নিতে হবে। স্টেশন থেকে ডুবলাগড়ি বিচটা প্রায় 40 কিলোমিটার। আর যদি গাড়িতে আসতে চান তাহলে NH 16টা ধরে নেবেন, আর NH 16-র ওপরেই হলদিপাড়া বাস স্টপ থেকে আপনারা বাঁদিক নিয়ে নেবেন, সেখান থেকে 16 কিলোমিটার। এখান দিয়েই আমরা বাঁদিকটা নিলাম ডুবলাগড়ি বিচ যাওয়ার জন্য। বাই রোড ডুবলাগড়ি বিচটা 245 কিলোমিটার। পুরো রাস্তাটাই হাইওয়ের ওপর সুন্দর রাস্তা, আর এখান থেকে এই বাঁদিকটা নিয়ে নেব। এখান থেকে কিন্তু রাস্তা বেশ সরু মনে হচ্ছে, মানে হাইওয়ের মতন তো চওড়া পাবো না। আর বাকি 16 কিলোমিটার কিন্তু হাইওয়ে নয়, একটু সরু রাস্তা লাস্টের দিকে আপনারা একটু পাবেন। ছোট্ট ছোট্ট সমুদ্রের ঢেউয়ে মন কোথায় যেন হারিয়ে যাচ্ছিল, আর আমরা দুই বন্ধু মিলে ভীষণ সুন্দর সময়টা কাটালাম। বিচে খুব বেশি অ্যাক্টিভিটিস না হলেও এই স্যান্ড বাইকগুলো দেখতে পেলাম, তাই এটার একটা সুন্দর রাইড নিলাম। আর সাথে সাথে এখানকার সানসেট, সে এক অদ্ভুত দৃশ্য। কটেজ থেকে সমুদ্র সৈকতে যেতে গেলে এই ঝাউবনটি পার করতে হবে। খুব না হলেও 200 মিটার মতন এই ঝাউবন। ঝাউবনের মাঝ দিয়েই হেঁটে হেঁটে চলে যাব সমুদ্র সৈকতে। ডুবলাগড়ি বিচে কিন্তু এখনও ফ্যামিলি নিয়ে যাওয়াটা কোনো অসুবিধের নয়, কারণ বেশিরভাগ কটেজই এখানে ফ্যামিলি ওরিয়েন্টেড। আর এই সুন্দর ঝাউবনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে কি যে আনন্দ হচ্ছিল, সেই ছোটবেলায় কোথাও একটা পৌঁছে গেছিলাম। কি ইচ্ছে করছে তো এখানে আসার জন্য? তাহলে আর বেশি দেরি না করে একদম ঝটপট চলে আসুন। তাহলে চলুন রিসর্টটা দেখে নেওয়া যাক। ডুবলাগড়ি বিচের সবচেয়ে সামনে যেই রিসর্টটা, সেটা নতুন খুলেছে, স্বর্গ বিচ ফ্যামিলি কটেজ। এই রিসর্টের ডিটেলসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বুকিং নাম্বারটাও আমি ক্লিক করে রাখলাম, আপনারা দরকার হলে এটাতে কন্ট্যাক্ট করে নেবেন। সাথে ওয়েবসাইটটাও দেওয়া আছে। মাত্র এখান থেকে 200 মিটার মতন দূরেই বিচটা। এখন সবার সামনে এই কটেজটাই হলো, তারপরে হচ্ছে ক্যাম্প উইথ কেয়ার। আর এখানে এই যে ডুবলাগড়ি লেখাটা, এই এখানে সুন্দর লেখা আছে আই লাভ ডুবলাগড়ি। হ্যাঁ না, ভালো হয়েছে বলেছি। 200 মিটার বলেছো? একদম ঝাউবনের মধ্যে দিয়ে চলে গিয়ে এক বিচ,
খুব সুন্দর পরিষ্কার বিচ, এখনো মানে বিচটা ভার্জিন আছে বোঝা যাচ্ছে, ভীষণ ভীষণ সুন্দর। এবার রিসর্টের ভেতরে যাই। বেশ অনেকগুলোই কিন্তু এখানে কটেজ আছে। কোনো জায়গায় বুকিং না পেলেও আমার মনে হয় এই রিসর্টটায় অবশ্যই বুকিং পেয়ে যাবেন, কারণ রিসর্টটি একদমই নতুন আর অনেকেই এখনো জানেন না এই রিসর্টটির ব্যাপারে। খুলি কি রাখো বাবু, খুলি দাও। এটা কত বেডের? এটা 3 জনের, 2 জন भी থাকতে পারেন ওটাই। এটা 2 জন থাকলে কত রেট হবে? সেই পার হেড 800 টাকা। পার হেড 800। 2 জন থাকো 3 জন থাকো? হ্যাঁ, এটা বাথরুম আছে এখানে, আসুন ভিতরে আসুন। আচ্ছা, আর গরম জলের ব্যবস্থা? হ্যাঁ, গরম জলে আমরা করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। মানে গিজার তো নেই? না, গিজার নেই, যারা বলছে আমি সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। এই রুমের রেন্টটা কিন্তু 800 টাকা করে পার হেড। এখানে থাকা খাওয়া সব ইনক্লুডেড আছে। সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক আর রাতের ডিনার, এই 4টেই থাকবে প্যাকেজে। হ্যাঁ, এটা 6 জনের রুম। হ্যাঁ, বাথরুম অ্যাটাচ আছে এখানে। এটা 800 টাকা? হ্যাঁ, পার হেড 800 টাকা পড়ছে। আচ্ছা, মানে কমন যেগুলোতে বাথরুম আর কি অ্যাটাচ সেগুলো 800 টাকা, যেটা অ্যাটাচ নেই সেটা 1500 টাকা পার হেড। 24 ঘন্টা আওয়াজ। তাহলে যেই রুমগুলোতে বাথরুম অ্যাটাচ আছে সেগুলো 800 টাকা পার হেড, যেগুলোতে অ্যাটাচ বাথরুম নেই সেগুলোর কিন্তু 1500 টাকা পার হেড, থাকা খাওয়া দুটোই নিয়ে। এটা আছে কমন রুম। আচ্ছা, এটা 3 জন শুতে পারবে? হ্যাঁ, 3 জন, 2 জন থাকতে পারেন ওটা। এখানে বাথরুম নেই না? না, বাথরুমটা বাইরে আছে। বাইরে? হ্যাঁ, ওইটা রেট কম, 1500 টাকা পার হেড পড়ছে। আর এটা এই যে কমন বাথরুমগুলো সেগুলো কোথায়? সেটা সাইডে আছে। আচ্ছা, ওই দিকে। সকালে ব্রেকফাস্টে লুচি, তরকারি, ডিম আর মিষ্টি থাকে। দুপুরে লাঞ্চে ভাত, ডাল, তরকারি, একটা ভাজা আর 3 রকমের মাছ থাকে। যে কোনো একটা মাছ আপনারা চয়েস করে নিতে পারেন। বিকেলে থাকে চা আর ভেজ পকোড়া, আর রাতে ডিনারে রুটি বা ভাত, সাথে চিকেনটা রাত্রিবেলা এনারা প্রোভাইড করেন। তা কোনো রকমের ডিটেলস জানতে গেলে এই ফোন নম্বরে আপনারা ফোন করে নিতেই পারেন। আচ্ছা, পার্কিংটা এইদিকে ওনার? পার্কিং কোথায় গো তোমার? কার পার্কিংয়েরও এখানে ব্যবস্থা আছে। রাস্তাটা একটু সরু, কিন্তু মোটামুটি ট্রাভেলার গাড়িও আমি ঢুকতে দেখেছি। রিসর্টটি ভালো লেগে থাকলে ঝটপট করে বুক করে চলে আসুন আর একটা দিন ডুবলাগুড়ি সি বিচে কাটিয়ে যান। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।